অতঃপর ভারত এমন নির্যাতিতদের, বিশেষ করে হিন্দুদের নাগরিকত্ব সুবিধা দিয়ে নিরাপত্তা দিতে চাচ্ছে। অমিত শাহর এই বক্তব্যে প্রচ্ছন্নভাবে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা হলো, তোমরা যেহেতু তোমাদের দেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের নির্যাতন করছো, এখন আমরা সেটার প্রতিশোধ নেব আমাদের দেশে থাকা সংখ্যালঘু মুসলিমদের উচ্ছেদ করার মাধ্যমে। সিএএ অনুযায়ী অভিবাসী যদি হিন্দু হয় তবে তাকে নাগরিকত্ব দেবে সিএএ, আর যদি মুসলমান হয় তবে তাকে পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে। সিএএ এর পর এনআরসি তথা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন আইনটি প্রথমে আসামে চালু করা হয়। উদ্দেশ্য ছিল বৈধ নাগরিকদের আলাদা করে চিহ্নিত করা, কিন্তু বাস্তবে ঘটে তার বিপরীত। এটা ঘটেনি, বরং সুপরিকল্পিতভাবে এটি ঘটানো হয়েছে। ১৯ লক্ষ মানুষের নাম এই তালিকার বাইরে রেখে দেয় বিজেপি সরকার, যার মধ্যে প্রায় ১৪ লক্ষই ছিল মুসলিম। সিএএ এবং এনআরসি আসলে একই মুদ্রার দুই পিঠ। প্রথমটি অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার অজুহাত এবং দ্বিতীয়টি মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার হাতিয়ার। একদিকে তালিকা থেকে বাদ দেওয়া হবে সবাইকে, পরে যাদের বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে মুসলিমবাদী সবাই নাগরিকত্ব পাবে।